দাবি আনার জন্য, কারণ এটা অত্যন্ত জরুরি দাবি। কারণ আপনাদের অবগতির জন্য একটা কথা জানাই যে আমাদের জন্য দুর্ভাগ্য বলবেন, আমাদের জন্য দুর্ভাগ্য হলো এই দপ্তরে এই শ্রম মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কারণ যে দপ্তরগুলোর মধ্যে মন্ত্রী নাই, সে প্রতিমন্ত্রীতে চলে, সেই দপ্তরগুলোর মধ্যে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হলো প্রধানমন্ত্রী। আমাদের দুর্ভাগ্য হলো প্রধানমন্ত্রী থাকা সত্ত্বেও এই মন্ত্রণালয়ের দায়িত্বে আমরা কিন্তু গার্মেন্টস শ্রমিক ওনার প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও উনি গত মজুরি আন্দোলনের সময় উনি বলছিল মজুরি ঘোষণার সময় যেন উনি রেশনিংয়ের ব্যবস্থা কার্যকর করবে, তবুও আমরা পাইলাম না। ঠিক আছে, আমাদের জন্য মানে এটা দুর্ভাগ্য। সৌভাগ্য বলতে এটুকু করবেন যে না এই দপ্তরের মন্ত্রী হলো মানে শেখ হাসিনা। দুর্ভাগ্য বলতে বলবেন যে উনি থাকাকালীন আমরা পাচ্ছি না, আর সৌভাগ্য হলো যে আমাদের মন্ত্রী শেখ হাসিনা। ঠিক আছে, আমি শুধু এইটুকু আপনাদের জানাবো যে আমাদের এই শ্রম সাইডের মন্ত্রীর দায়িত্ব আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেমন শেখ হাসিনা। আপনার ফুল পরিচয়টা একটু যদি আমাদের সাধারণ সম্পাদক একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। বলেন, একটু বলেন পরিচয় দিয়ে। আসসালামু আলাইকুম। আমার নাম নুরুল ইসলাম, আমি জেনারেল সেক্রেটারি ইউনাইটেড ফেডারেশন অফ গার্মেন্টস ওয়ার্কার্স এবং ঢাকা বিভাগ শ্রমিক লীগের সভাপতি। আমাদের শ্রদ্ধেয় আমিন ভাই অত্যন্ত সুন্দরভাবে প্রায় সব কিছুই উনি তুলে ধরছেন। আমাদের আর তেমনগুলা কিছু সময় নষ্ট করতে চাই না, তবে একটি কথা বলবো আমি, সেটা হলো আপনারা যারা সাংবাদিক ভাইয়েরা আছেন, আমরা অনেক সময় সাংবাদিকদের দাবির জন্য আমরা কথা বলি। আমরা এক সময় 80 দশকে পুলিশের দাবি নিয়ে কথা বলছি যে পুলিশগুলো ভালো গাড়ি ছিল না, থানা ভালো ছিল না, তাদের এইগুলি নিয়ে আমরা কথা বলতাম। আবার সাংবাদিকদের নিয়ে কথা বলি। আমি আজকেও বলতে চাই যে আমাদের যারা সাংবাদিক ভাইরা আছে তাদের নাম মাত্র স্যালারি দেয়, তাদেরও আমি মনে করি গভর্নমেন্ট তাদের জন্য তারা অত্যন্ত পরিশ্রম করে। একটা মাটি কাটা কামলার চেয়েও রিক্সাওয়ালার চেয়েও বেশি পরিশ্রম করে সাংবাদিক ভাইরা। কারণ আজকে 40 বছরের অভিজ্ঞতায় আমাদেরও তো দু একজন বন্ধু বান্ধব বা এখানে আপনারা যারা আছেন সবাই আমাদের সহযোগী বন্ধু এবং আমাদের ভাইরা যারা দু একজন আছে সাংবাদিক, দেখি আমরা অনেক পরিশ্রম করে। তাদেরও যেমন পুলিশের নেয়, আমি তাদেরকে আমাদের গার্মেন্টস শ্রমিকদের মতো রেশনিং এর কথা বলবো না, পুলিশ আর্মিদের যেভাবে রেশনিং দেয় সেইভাবে এই সাংবাদিকদের জন্য একটা রেশনিং দেওয়া উচিত। আমি গার্মেন্টস এর কথা বলবো, আপনারা সবাই এখানে অনেক দক্ষ সাংবাদিক যারাই আছেন, দীর্ঘদিনের আমাদের পরিচিত, আপনারা জানেন যে গার্মেন্টস সেক্টরে আমরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করতেছি। পাশাপাশি গার্মেন্টস শিল্পটাকে এদেশের সাস্টেনেবল এবং আরো ব্যাপকভাবে ইন্ডাস্ট্রি করার জন্য পাশাপাশি কিন্তু আমরা একসময় রায় রমেশচন্দ্র আমিন ভাইয়ের নেতৃত্বে আমরা শুধু বাংলাদেশে না ইউরোপের মাটিতেও আমরা মিটিং মিছিল করছি যে এই দেশে গার্মেন্টস সে কাজ দেওয়ার জন্য। এই ভূমিকাও কিন্তু আমাদের আছে। সেই কারণেই আমাদের একটা দাবি, যুক্তিযুক্ত দাবি, আমি মনে করি যে এই যে রেশনিং প্রথাটা গভর্নমেন্ট আমাদের দাবির প্রতি গুরুত্ব দেওয়া উচিত, মেনে নেওয়া উচিত। কারণ আমরা যেমন শ্রমিকদের কথাও বলি, শ্রমিকদের বাঁচার জন্য মজুরি চাই, তেমন আমরা শিল্প রক্ষার জন্য কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। আজকে এই যে দেখেন বাংলাদেশের 221টি গ্রিন ফ্যাক্টরি হয়েছে। এই 221টি গ্রিন ফ্যাক্টরি মধ্যে সারা বিশ্বের গার্মেন্টসের একটা সার্ভে করে দেখা গেছে যে বাংলাদেশে এই 100 ফ্যাক্টরির মধ্যে সারা বিশ্বে তার মধ্যে 90টা বাংলাদেশ।